সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি পবিত্রতা মানে হচ্ছে শুধু ওযু আর গোসলের না, কিন্তু পবিত্রতা একটা বিস্তৃত বিক্ষেপ নাম হচ্ছে পবিত্রতা। আপনাদের এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে, ঢাল কি একটা নাকি অনেকগুলো? অনেকগুলো। পবিত্রতাও বিশাল এক বৃক্ষ, তার অনেকগুলো শাখা আছে, অনেকগুলো ডালপালা আছে। সেই পবিত্রতার অন্যতম একটি ঢাল হচ্ছে নিজের ঈমান, নিজের বিশ্বাসকে অপবিত্রতা থেকে রক্ষা করা। নিজের বিশ্বাসকে অপবিত্রতা থেকে রক্ষা করা। এই বিশ্বাসের মধ্যে থাকতে হবে আল্লাহ বলতে রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূল সর্বশেষ নবী, তিনি ছাড়া আর কোনো নবী আসবেন না। এটা হচ্ছে বিশ্বাস। পৃথিবীতে একটা মহিষী নারী এসেছিলেন। আমাদের অনেক শ্রোতারা যেহেতু মায়েরা, তারা আশা করি বিষয়টা শুনবেন। পৃথিবীতে এক মহিষী নারী, যার কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিমের 11 নম্বরে, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রীর নাম জানেন আপনারা? কি নাম? বাবার নাম মুজাহিম। মুজাহিমের মেয়ে আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদের জন্য একটা মহিলা উপমা, উদাহরণ দিয়েছেন। যে নারী আল্লাহর কাছে বলেছিল, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার আল্লাহ, আমাকে আপনি জান্নাতে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েন, আর কিছু লাগবে না। আল্লামা বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বাগাভীর মধ্যে বলেন, একজন মানুষের বিশ্বাস কেমন পবিত্র হতে হবে। আল্লামা বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন, কানাত ইমরাতু ফিরআউন হি আসিয়া বিনত মুজাহিম। ফিরআউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। লাম্মা গলাবা মূসা, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সৈন্যদেরকে জাদুবিদ্যার মাধ্যমে তারা যখন রশি নিয়ে এসেছিল, সেগুলো যখন সাপ হয়ে গিয়েছিল, আর মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠিটা ফেললেন, বড় সাপ হয়ে ছোট ছোট সাপগুলাকে যখন খেয়ে ফেললো। লাম্মা গলাবা মূসা, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সমস্ত জাদুকরদেরকে যখন পরাজিত করে দিল, তখন আমানাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া গোপনে সেই নিয়ে এসেছে। কাউকে বুঝতে দেয় নাই, কাউকে শুনাই নাই, কাউকে জানাই নাই। নিজের হৃদয়ের গভীরে আল্লাহর ভালোবাসাকে গোপন রেখে স্বীকৃতি দিয়েছিল, আমানতু বিল্লাহ ওয়া বিরাব্বি মূসা, মূসার রবের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। যে মূসা হাজার হাজার জাদুকরদেরকে পরাজিত করতে পারে একটা লাঠির মাধ্যমে, সেই মূসা সাধারণ কোন ব্যক্তি নয়। সেই মূসাকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার মাধ্যমে ফিরআউনের সমস্ত জাদুকরদেরকে পরাজিত করেছেন। যখন তিনি গোপনে ঈমান আনলেন, কিছুদিন এভাবে গোপনে ছিল ঈমানটা। লাম্মা তাবায়্যানা ইসলামুহা, ফিরআউনের স্ত্রীর ঈমানটা যখন ফিরআউনের কাছে প্রকাশ পেয়ে গেল, ফিরআউন আসিয়াকে ধরে নিয়ে আসলো। আসিয়াকে বলল, আসিয়া আলাকি ইলাহুন আখার মিন গায়রি, আমি ছাড়া তোমার কোনো রব আছে নাকি? মিশরের শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সাদা থেকে কালো, মিশরের কামার কুমার জেলে তাঁতি, সব শ্রেণী পেশার মানুষ জানে আনা রব্বুহুমুল আ'লা, আমি তাদের বড় খোদা। আসিয়া, আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? তো ঈমান, তিনি তার ঈমানকে পরিশুদ্ধ করেছেন শিরকের দুষ্টতা থেকে। আসিয়া তখন উত্তরে বললেন, না ইয়া ফিরআউন ইলাহি আল্লাহ, ফিরআউন তুমি কি জানো না আমার এক রব আছে, তিনি হলেন আল্লাহ। ফাআউতাদা বিআরবাতি আওতাদিন, ফিরআউন আসিয়াকে ধরে নিয়ে আসে, বলল, চারটা বড় বড় ফেরাক নিয়ে আসো, ডান হাতে একটা, বাম হাতে একটা, ডান পায়ে একটা, বাম পায়ে একটা, বড় ফেরাক গেঁথে দেওয়া হলো। আসিয়াকে লক্ষ্য করে বলা হলো, ইয়া আসিয়া উতরুকিল ঈমান, ঈমান ছেড়ে দাও, যদি না ছাড়ো আরো কঠিন শাস্তি দিয়ে তোমাকে মেরে ফেলব। এভাবে হাতে পায়ে করার ব্যথার পরে আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বায়ুর উপরে ওয়াদাহা তাহতা শামস,
প্রচন্ড ভাবে আসিয়াকে উত্তপ্ত বাড়ির উপর শুয়ে দিয়ে ফেরাউন আসিয়া থেকে কোরআন নিচ্ছে, ঈমান ছাড়বা কিনা? আসিয়া বলে, না না, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। ফেরাউন যখন এই কথাগুলো বলে ফালাম্মা ইনসারাফা, তার বাহিরে যখন ঘরে গেল, আল্লাহ আমার মালাইকাতা অজস্র অগণিত ফেরেশতাকে আদেশ দিলেন যেন আসিয়াকে তাদের নূরের পেখম দ্বারা ছায়া দিয়ে সূর্যের উত্তাপ থেকে যেন বাঁচিয়ে নেয়। আসিয়া তো রোদে শোয়া, এমন মুহূর্তে দেখলো অদৃশ্য ছায়া তার মাথার উপরে। ফেরাউন যখন 2-3 দিন যাওয়ার পরে আবার ফিরে এসে দেখলো আসিয়া এখনো মরে নাই। বড় এক পাথর নিয়ে ফেরাউন বলল, হে আমার সৈন্য, যাও আসিয়ার বুকের মধ্যে পাথর মেরে থেতলে দিয়ে আসিয়ার কলিজা বের করে তার মাথা থেতলে দিয়ে তাকে মেরে ফেলো। আসিয়া যখন এই দৃশ্য দেখলো তখনও আমার সাথে শিরিক করে নাই। আকাশের দিকে তাকালো, আকাশের দিকে তাকালো আর জবানটা খুলে বলল, রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, দেখেন না, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে, হে আল্লাহ, ফেরাউন আজ আমাকে কত নির্যাতিত করছে। আল্লাহ তখন বলে, মাযা তুরিদিনা ইয়া আসিয়া, আসিয়া তোমার জানের বদৌলতে কি চাও আমাকে বলো। তো আসিয়া আল্লাহকে বলে, রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। ও বর্ষার মালিক, আমার হাত দুখানাকে রক্ত রঞ্জিত করা হলো, আমার পা দুটোর মধ্যে প্যাক বেঁধে নিস্তেজ করে দেওয়া হলো। হে রব্বুল কাবা, কাবার মালিক, একটু পরে আমাকে পাথর দিয়ে থেতলে আমার মস্তক, আমার কলিজা, আমার হাত, আমার নাড়িভুঁড়ি, আমার শরীরের মাংসগুলোতে থেতলে দেওয়া হবে। আর সে মালিক, আমার জান যেতে পারে, আমার প্রাণ হারিয়ে যেতে পারে, আমার মাথা থেতলে যেতে পারে, আমার প্রাণস্পন্দন থমকে যেতে পারে, আমার হাত শরীর থেকে আলাদা হতে পারে, আমার মস্তক শরীর থেকে দুটুকরো হয়ে পৃথক হয়ে যেতে পারে। আর সে মানে আপনাকে বলি, আমার এই ত্যাগ, আমার এই কোরবানি, আমার এই সংযমের বদৌলতে আল্লাহ আপনার বিশাল বড় জান্নাতে আমার জন্য আপনার পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়ে। আর আল্লাহ বললেন, ইয়া আসিয়া উনজুরি ইলা সামা, উনজুরি ইলা সামা, দেখ আকাশের দিকে, কাইফা বানাল্লাহু লাকি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোর জন্য কত বড়, কত সুন্দর এক বাড়াখানা তৈরি করে দিয়েছে তোর একনিষ্ঠ ঈমানের কারণে। এজন্য আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আসিয়া যেমন এক মহিষী নারী, পৃথিবীর সমস্ত বড়ত্বের সঙ্গে, ক্ষমতার সামনে নিজের জান বিলিয়ে দিয়ে তার ঈমানকে যেমন পরিশুদ্ধ করেছে, নাপাকের হাত থেকে যেমন ঈমানকে পবিত্র করেছে, সর্বপ্রথম আমাদের ঈমানকে পবিত্র করতে হবে। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করেন।